আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে এবার সরাসরি যাচ্ছে আগারগাঁও আবহাওয়া অফিসে। সহকর্মী নুরনবী সরকার আছেন সেখানে। নুরনবী, একটু জানতে চাই ঘূর্ণিঝড় রিমাল নিয়ে সবশেষ কি তথ্য আছে এবং আবহাওয়া অফিস সকালে কি তথ্য দিল? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঘূর্ণিঝড় রিমাল এখন সিলেট বিভাগ এবং ত্রিপুরার ওই অংশে নিম্নচাপ আকারে অবস্থান করছে, অর্থাৎ বৃষ্টিপাত ঘটিয়ে সেটি দুর্বল হতে হতে এখন নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় থেকে। এবং রিমালের প্রভাবে আকাশ এখনো পর্যন্ত ২৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে 250-এর উপরে চট্টগ্রামে এবং 250-এর উপরে চট্টগ্রামে এবং চাঁদপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম সে অঞ্চলে এখনও পর্যন্ত বৃষ্টিপাত হচ্ছে। তবে ঢাকাতে যে ফোরকাস্ট তারা করছে, এখন হয়তো বা ভারী বৃষ্টিপাত হবে না। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে যে মেঘ এসেছে তার ফলে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তবে শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতা, জলজট যেটি হয়েছিল সেটি এখন বলা চলে যে কেটে গেছে। বিভিন্ন নিচু যে জায়গাগুলো রয়েছে সেখানে জলজটের কিছুটা আমরা খবর পেয়েছি। আবহাওয়া অফিস বলছে যে আর ভারী আকারে বর্ষণ হয়তো থাকবে না, তবে বৃষ্টির যে পূর্বাভাস মাঝারি এবং স্বল্পমাত্রা সেটি কিন্তু থাকবে। তবে চট্টগ্রাম অঞ্চলে যেহেতু পাহাড় ধস হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, সেখানে যদি ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হতে থাকে তাহলে কিন্তু পাহাড় ধসের আশঙ্কা রয়েছে, যে হিল ট্র্যাক্সগুলো রয়েছে সেই অঞ্চলগুলোতে হতে পারে। এমনিতেই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, যদি সূর্যের দেখা মেলেনি তবে আলো ফুটে উঠেছে, মেঘ রয়েছে। বাতাস, ঝোড়ো বাতাস যেটি ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত নেই। আর ঘূর্ণিঝড় রিমালের প্রভাব উপকূল থেকে যখন চলে এসেছে, বলা চলে পরিস্থিতি স্বাভাবিকের দিকে উন্নীত হচ্ছে। ন্যান্সি, সেটা নিশ্চয়ই ভালো খবর। নুরনবী, আপনাকে ধন্যবাদ।